হরে কৃষ্ণ, রাধে রাধে। সকলে ভালো থাকবেন, সকলের জীবন সুন্দর হোক, আনন্দময় হোক, সকলেই থাকুন দুধে ভাতে। শ্রী শ্রী পদ্মাবতী মায়ের বড় মায়ের কাছে এই প্রার্থনা করি। চন্দ্র, মন যদি না থাকে তাহলে কি মনে কিছু থাকতো? গানটা আছে তো, মনটা যদি না থাকতো আমার কিছুই মনে পড়তো না। তাহলে মন আমাদের থাকার প্রয়োজন আছে। সেই মনের যে কারক গ্রহ সেটা হচ্ছে চন্দ্র। এই চন্দ্র যদি ঠিক থাকে তাহলে আমাদের মন শান্ত হবে, কথাবার্তা ভালো হবে, ঘরের পরিবেশ ভালো হবে, সুস্থভাবে বার্তালাপ হবে, সব কিছুই সুস্থ, সুন্দর, আনন্দময়, প্রফুল্লময় ভাবে হবে। আপনার মন থাকবে চঞ্চল, চনমনে, দেখতে ইচ্ছা করবে প্রকৃতিকে, কথা বলতে ইচ্ছা করবে অনেকক্ষণ ধরে একে অপরের সঙ্গে। এই চন্দ্রই কিন্তু প্রেম করায়, এই চন্দ্রই ভালোবাসার কিন্তু কারক। আবার এই চন্দ্র যে ঘরে বসে থাকে সেই ঘরটা হচ্ছে বাস্তু। যে বাস্তুতে শান্তি থাকে, যে বাস্তুতে পরিকল্পনা ঠিক থাকে, সেই বাস্তুটা হচ্ছে গিয়ে ভালো। সেটা হচ্ছে আপনার এই কালপুরুষের অঙ্গবিভাগের চতুর্থ ঘর। তো আজকে চন্দ্র নিয়ে বলবো। চন্দ্র ধীর স্থির নয়, কিন্তু শান্ত প্রকৃতির। এই চন্দ্র ছিলেন যে চাঁদ, চাঁদ থেকেই কিন্তু হচ্ছে চন্দ্র। তো এই চন্দ্র ছিলেন সুপুরুষ, সুদর্শন তার চেহারা। হিন্দুদের দেবতা চাঁদের অধিপতি হচ্ছে চন্দ্রদেব। তিনি ছিলেন অত্রির পুত্র। চন্দ্রকে বিভিন্ন নামে ডাকা হয়, যেমন কেউ শশী বলেও ডাকে, কেউ শশধর বলেও ডাকে, কেউ চন্দ্রদেব, অত্রিজ। অত্রিজ কেন না, অত্রির পুত্র যেহেতু, অত্রিজ, অত্রিজাত, অভিরূপ, এরকম সেলিন, মুনা, অনেক অনেক নাম তার আছে। ঘটনা হচ্ছে যে এই চন্দ্রর উৎপত্তি নিয়ে বহু কিছুতে, বহু কাব্যগ্রন্থে অনেক অনেক কিছু লেখা আছে চন্দ্রদেবের উৎপত্তি নিয়ে। আমরা যেটুকু পাবো সেটা আমি তুলে ধরবো। সেটা হচ্ছে মহাভারতের আদি পর্বের অষ্টাদশ ও ঊনবিংশ অধ্যায়ের মধ্যে যে বর্ণনা করা আছে, সেখানে সমুদ্র মন্থনের সময় প্রথম চন্দ্রের উৎপত্তি হয়। এই উৎপত্তি হওয়ার কারণের জন্যেই একে বলা হয় অর্ণবোদ্ভব বা বোদ্ভব। সাগর থেকে উত্থিত হওয়ার পরে চন্দ্র আকাশ মার্গে গমন করে, কারণ চন্দ্র একটি দেবতা। এই চন্দ্র কাজ হচ্ছে গিয়ে মানুষের মনকে শান্ত রাখা, স্নিগ্ধ রাখা, প্রফুল্ল করা, আনন্দ দেওয়া, এরকম ধরনের। আর চন্দ্র যদি কারোর খারাপ থাকে তাহলে তার মন মানসিকতায় উদ্বিগ্ন, হতাশা, অপরের সমালোচনা, ঘুম না হওয়া, ঠিক আছে, এবং কথাবার্তাতে সুখ নেই, কোনো কিছুতে শান্তি থাকবে না, নানা ধরনের ব্যাপার হচ্ছে গিয়ে এই চন্দ্র। কথিত আছে যে চন্দ্রের ২৭টা বউ ছিল, একে রামে রক্ষে নেই, তারপরে আবার ২৭টা বউ। কিন্তু সত্যি কি চন্দ্রদেব চেয়েছিলেন? মোটেও না। চন্দ্রদেব দক্ষ রাজার কন্যা রোহিণীকেই তার পছন্দ ছিল, তাকে বিয়ে করেছিলেন এবং তাকে মন প্রাণ উজাড় করে ভালোবাসতেন। কিন্তু ভালোবাসার যে ব্যাপার, সেই ব্যাপারটা কীরকম হলো, ওই দক্ষরাজের আরও ২৬টা তার কন্যা ছিল, যারা অন্য কাউকে বিয়ে করতে রাজি নয়। কেন বলুন তো? কেন? এই কারণেই যে চন্দ্র এতটাই সুপুরুষ, সুদর্শন চেহারা ছিল, তাদের আর অন্য কারোর প্রতি মন ভরেনি। সেই জন্য সকলেই দক্ষরাজকে প্রস্তাব দিলেন
যে বাবা যদি বিয়ে করতে হয় তাহলে ওই শশীকে বা চন্দ্রকেই বিয়ে করব, চাঁদকেই বিয়ে করব। এখন যখন সবাই অনড়, তখন তার পিতারই বা কী করার থাকে। পিতা চন্দ্রদেবের কাছে প্রস্তাব নিয়ে গেলেন। চন্দ্রদেব পরিষ্কার বললেন, আপনার এই রোহিণীকে ছাড়া আমি কাউকে ভালোবাসতে পারবো না। তখন দক্ষরাজ মেয়েদের বাবা তো, তাকে অনেক বুঝিয়ে শুনে অনেক কিছু বলে হাতে পায়ে ধরার মতন করে অবস্থা, তাকে বললেন তুমি বিয়ে করো, আমার মেয়েরা না হলে সব কি করবে, সুসাইড করবে। এটা কি তুমি চাও তোমার ঘাড়ে কলঙ্ক নিতে? না আমি পিতা হিসেবে চাই। তাহলে কি করবে? বলো বিয়ে তোমাকে করতে হবে। তুমি এক মেয়েকে যখন বিয়ে করেছো, আর এগুলো তোমার কিন্তু তুমি এদেরকে বিয়ে করে স্ত্রী রূপে বরণ করো এবং গ্রহণ করো। সেই সব স্ত্রীদের নামেই কিন্তু এই 27টা নক্ষত্র, যার প্রথম হচ্ছে গিয়ে অশ্বিনী নক্ষত্র, অশ্বিনী, ভরণী, কৃত্তিকা, রোহিণী, তারপরে আপনার মৃগশিরা, আদ্রা, পুনর্বসু, পুষ্যা, অশ্লেষা, মঘা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, হস্তা, চিত্রা, স্বাতী, বিশাখা, অনুরাধা, জ্যেষ্ঠা, মূলা, পূর্বাষাঢ়া, উত্তরাষাঢ়া, শ্রবণা, ধনিষ্ঠা, শতবিশা, পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ এবং রেবতী। সব এগুলো হচ্ছে গিয়ে আপনার চন্দ্রের স্ত্রী। কিন্তু কীরকম হলো জানেন? বিয়ে করলো ঠিকই, কিন্তু প্রেম, ভালোবাসা, যত কিছু যা আছে সব কিন্তু রোহিণীর জন্যেই তার দেহপ্রাণ সমর্পিত। তাদেরকে মোটেও ভালোবাসত না বা ভালোবাসতে পারত না। এই যে একটা ব্যাপার, সবাই যখন দেখলো যে এরকম ধরনের আমাদের কাছে আমাদের স্বামী আসছে না, তখন তারা দক্ষরাজের কাছে গিয়ে, তার পিতার কাছে গিয়ে নালিশ করল। দক্ষরাজ তো এই কথা শুনে একদম রাগে লাল হয়ে গেল। সে চিন্তাও করেনি যে তার মেয়ের বর এরকম ধরনের আছে, অভিশাপ দেবে, সেটাও চিন্তা করেনি, কিন্তু মুখ দিয়ে বেরিয়ে গেল। সে বলল যে তুমি ক্ষয়প্রাপ্ত হও। এবার একটা জিনিস দেখুন তো, চন্দ্র যদি ক্ষয়প্রাপ্ত হয় তাহলে কি থাকবে? কৃষ্ণপক্ষই চলবে সব সময়, রাতে কখনো আর আলো দেখা যাবে না। চন্দ্র বিরাট, সমস্ত কিছুর জন্যে চন্দ্রকে দরকার আছে, সৃষ্টির জন্যও চন্দ্রকে দরকার আছে। সবাই যখন এরকম ধরনের অবস্থা কী করলো, সবাই একসঙ্গে জড়ো হলো। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এ তো দেখলো যে রহস্য যদি উদ্ঘাটন না করা যায়, সৃষ্টির রহস্য কিন্তু সব শেষ হয়ে যাবে। তাই সেটা কি করলো, সেই সৃষ্টির যাতে বেঁচে থাকে তার জন্যে তারা সবাই মিলে চন্দ্রদেবকে পরামর্শ দিল, ব্রহ্মা এবং বিষ্ণু, যে তুমি গিয়ে শিবের পুজো করো। সেই কথা মতো চন্দ্র কী করলো, বাধ্য হয়ে, সে তো ক্ষয়প্রাপ্ত হতে শুরু করে দিয়েছে, তার কিছুই থাকবে না শরীরের অংশ, এরকম একটা ব্যাপার। দিয়ে সমুদ্র তীরে গিয়ে সেখানে সে কী করলো, শিবলিঙ্গের সে শিবের পূজা পাঠ, তপস্যা, ধ্যান শুরু করলো। এরম চলতে চলতে মহাদেব শিব কী করলেন, সন্তুষ্ট হলেন। সন্তুষ্ট হয়ে তাকে বললেন যে তোমার অর্ধেক ক্ষয়প্রাপ্ত আমি বন্ধ করে দেব। তো সেই থেকে সেই চন্দ্র কি হলো, কৃষ্ণপক্ষ 15 দিন থাকলো, আর শুক্লপক্ষ 15 দিন, টোটাল 30 পক্ষ। এইভাবে পক্ষ হয়ে চলেছে। কিন্তু চন্দ্রদেবের তো আরও একটা কাহিনী আছে। চন্দ্রদেব রোহিণীকে ভালোবাসতেন, কিন্তু তাছাড়াও বৃহস্পতির স্ত্রী তারা দেবীকেও সে ভালোবাসতেন। তার সঙ্গে তার প্রেম বিনিময় হতে হতে তার সঙ্গে শারীরিক সম্পর্ক, এবং যার কারণে সৃষ্টি হচ্ছে বুধের।
বুধের পিতা হচ্ছে চন্দ্র, আর মাতা হচ্ছে তারা। এই তারা কিন্তু তারা মা নয়, এটা হচ্ছে বৃহস্পতির যে তারা স্ত্রী তিনি। এই যে ব্যাপার ঘটল, সেই বৃহস্পতি যখন বাইরে ছিলেন তখন এই ঘটনা ঘটে। বৃহস্পতি আসার পরে তারাদেবীকে তো গ্রহণ করবেন না, আর ছেলে তো গ্রহণ করা দূরের কথা। সে তারাদেবীকে যাই হোক সমস্ত দেবদেবী তাকে বলে কয়ে কী করলেন, সে তারাদেবীকে গ্রহণ করালেন, আর এরকম হবে না। কিন্তু বুধ বলল না, আমি সন্তানকে গ্রহণ করব না। সেটাকেও করতে হলো, তখন বলল সে জারজ সন্তান হিসাবেই থাকবে, আমার সন্তান নয়, এরকম বলেই তাই বুধকে ওইভাবেই তাকে গ্রহণ করতে হলো। এবার এই চন্দ্র হচ্ছে চতুর্থ ভাবের কারক আমাদের কালপুরুষের অঙ্গ বিভাগে। এই চন্দ্র দ্বারাই রাশি সৃষ্টি হয়। আমাদের যে 12টা রাশি, 12টা রাশিতে প্রত্যেকটিতে মানে এক একটা নক্ষত্র থাকে, টোটাল 27টা নক্ষত্র, এবং চন্দ্র 27 দিন, প্রায় 28 দিনের কাছাকাছি, 27 দিনের ওপরে সে একটি রাশিচক্র ঘুরতে সময় নেয়। তো ঘটনা হচ্ছে যে এই যে চন্দ্রকে ঠিক রাখতে হবে। যতই যাই করুন, যদি আপনার জন্মকুণ্ডলিতে চন্দ্র যদি ঠিক না থাকে, না পড়াশোনা হবে, না সংসারে মন বসবে, না আপনি ভালো করে কর্ম করতে পারবেন, না ধ্যান করতে পারবেন, না তপস্যা করতে পারবেন, না কোনো কাজে মন দিয়ে করতে পারবেন। কোনো কাজ কোনো রকম সঠিকভাবে হবে না, এবং কী হবে, পাগল দশা। চন্দ্র অতিরিক্ত খারাপ হয়ে গেলে এটা হয়ে যায়, হওয়ার সম্ভাবনা থাকবে। তাই আপনারা দেখবেন এই চন্দ্র হচ্ছে গিয়ে মনের কারক, তাকে কিন্তু ভালো রাখার চেষ্টা করবেন। দরকার হলে কোনো জ্যোতিষীর পরামর্শ নেবেন, এবং ভালো থাকবেন। নমস্কার।